ওয়েল মাই ফ্রেন্ডস, এটি আরেকটি উল্লেখযোগ্য বা সাকসেসফুল কেস। এই বাচ্চা মেয়েটি 14 বছর বয়স, যার রোগটা ছিল প্রথমে ডিসচার্জ ফ্রম দ্য আমেরিকাস। সবার খেয়াল আছে, আমি দেখিয়েছিলাম ভিডিওতে, ডিসচার্জ ফ্রম আমেরিকাস, মিল্কি পাস লাইক চলছিল অনেক দিন থেকে, কমছিল না। ইউএসজিতে পাওয়া গিয়েছিল সেলুলাইটিস অফ আম্বিলিকাল রিজিয়ন, পারসিস্টেন্ট ইউরেকাস ফিস্টুলার জন্য এটা হচ্ছিল। তার ট্রিটমেন্ট করছিলাম, ইমপ্রুভ হচ্ছিল। পালস কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ছিল, পালস কিন্তু ওটা ইমপ্রুভ হতে হতে আরেকটি ঘটনা ঘটেছিল, সবারই খেয়াল আছে। বাড়ির লোকজন, গ্রামের দিকে যেমন হয়, তারা ভাবলো যে ওঝা বুদ্ধি একটু দেখানো যাক, মেয়েটার কি ভূতিটিতে জিনে টিনে ধরেছে নাকি গো, এরকমভাবে পেটের থেকে রস তো কারোর বেরোয় না। তারপরে কোনো একটা জায়গার ওঝা বা গুণিন রাখা হয়েছিল, সে চিকিৎসা করেছিল। লঙ্কা গুঁড়ো করে পুড়িয়ে ঘাড় ধরে সেই লঙ্কা গুঁড়ো শোকানো হয়েছিল। সর্বনাশ হয়ে গিয়েছিল মেয়েটির, মরে যেতে পারত, ভাগ্যক্রমে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে। এই কুশিক্ষা অশিক্ষা দেশে আজও চলেছে। প্রতিকার নেই, বিচার নেই, শিক্ষা নেই, সংস্কার নেই, অনুভূতি নেই, চিন্তাভাবনা নেই। প্রত্যক্ষ প্রতিফলন যা হওয়ার, অসম্ভব লঙ্কা গুঁড়ো যদি শোকানো হয় জোর করে ঘাট ধরিয়ে, নার্ভাস সিস্টেম ঝিমিয়ে পড়েছিল, স্তিমিত হয়ে পড়েছিল। মেয়েটি দম নিতে পারছিল না, শ্বাসকষ্ট হচ্ছিল। তো দম নিতে পারছিল না, শ্বাসকষ্ট হচ্ছিল। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিলাম, মনে হচ্ছে ফসফরাস। আস্তে আস্তে ইমপ্রুভ করছিল। তার মধ্যে আরেকবার ভিডিও দিয়েছিলাম। আজ মেয়েটি সুস্থ হয়েছে। হোমিওপ্যাথিক ডাইনামিক মেডিসিনে সেই ব্যাড এফেক্টসটা দূর করে মেয়েটাকে সুস্থ করতে পেরেছি। আগে সেই আম্বিলিকাল ডিসচার্জও নেই, আর ব্যাড এফেক্টস, সে ওঝা গুণিন বুদ্ধির চিকিৎসা, যা কিনা বাচ্চা মেয়েটিকে শেষ করে দিচ্ছিল, সে তার থেকেও মুক্তি পেয়েছে। বলে এখন মোটামুটি ভালো আছে, সব কোনো অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট আর হচ্ছে, সেই যে খাচ্ছিলে রাঙাই তোলা কাতলা মাছের মতন, সেইটা আর এখন নেই। এখন মোটামুটি ফিট বলা যায়। তোমরা খুশি হয়েছ তোমার কান্নাকাটি করতে, তো আর পেটের ওই দিকটাও শুকিয়েছে অনেকটা। সো আম্বিলিকাল রিজিয়নটাও এখন শুকিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে যে অরিজিনাল কমপ্লেনের জন্য মেয়েটি এসেছিল, আম্বিলিকাল ডিসচার্জ, যেখানে ফিস্টুলা বলেছিল, একটা পারসিস্টেন্ট ইউরেকাস ফিস্টুলা, কমপ্লিটলি কিওর। আর দুর্ভাগ্যবশত অশিক্ষা কুশিক্ষা বা না জানার জন্যেই হোক, মেয়েটা ওঝা গুণিনের যে সর্বনাশা চিকিৎসার মধ্যে পড়ে প্রাণ হারাচ্ছিল, তার থেকেও মুক্তি পেয়েছে। যারা আগের দুটো ভিডিও দেখেছে তারা নিশ্চয়ই লক্ষ্য রাখবে, ভিডিও নাম্বার আমরা খেয়াল রাখিনি। গাড়ির মধ্যে এনেছিল, মেয়েটার হাত পা শিথিল হয়ে গিয়েছিল, হাত ধরলে ফেলে দিলে টাবাস করে পড়ে যেত, সেই মোটর নিউরন ডিজিজের মতন হয়েছিল। এখন সুস্থ, ফিট, হেঁটে দেখাও, হেঁটে চলাফেরা করতে পারত না, অ্যাম্বুলেন্সে আনা হয়েছিল। সেই বাচ্চা আজ সম্পূর্ণ সুস্থ। এই ভিডিওর মাধ্যমে আমি সমাজ সচেতনমূলক পোস্ট দিয়ে বলতে চাইছি, হোমিওপ্যাথি তো অনেক ক্রিটিক্যালকে সুস্থ করতে পারে, যা আমরা অনেকবার দেখিয়েছি, আরেকবার দেখালাম। এই যে ফিস্টুলা সেরে গেল, কিন্তু ওই সাইড এফেক্টস, মেয়েটিকে যে সর্বনাশ করছিল লঙ্কার গুঁড়ো, আরও কী সব তার সাথে মিশিয়েছিল কে জানে, তার থেকেও মুক্তি পেল। কিন্তু আরেকটা কথা বলতে চাইছি, এই ওঝা গুণিন বুদ্ধি থেকে সাবধানে থাকুন। ভূত ধরেছে, জিন ধরেছে,
এইসব কুসংস্কার কথাবার্তাগুলো বর্জন করে চিকিৎসকের শরণাপন্ন হন। এইভাবে বহু মানুষকে চুলের ঝুঁটি ধরে জলের মধ্যে চুবিয়ে মেরেছে, ঝাঁটা দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, আরও নানা রকম অত্যাচার করে, পেটের মধ্যে লাঠি দিয়ে মেরে মেরে মানুষ খুন করে। এরা খুনি। এই খুনিদের দেশে কোনো বিচার হয় না, কিছুই হয় না। এদেশে বিচার হয় নিরপরাধ ভালো মানুষদের। আসল খুনিরা পার পেয়ে যায় তাদের কি। এরা তো এক ধরনের খুনি, অপরাধী। এইভাবে সমাজে দিনের পর দিন চলছে। যেমন আমরা দেখছি, আমি প্রত্যেক দিন দেখে চলেছি গুটকা খেয়ে, ওই যে পান পারাকের প্যাকেট খেয়ে খেয়ে, তুমি মনে হয় খাও, লাফিয়ে উঠেছো। সো গালে ক্যান্সার নিয়ে হা করতে পারছে না, গিলতে পারছে না, খেতে পারছে না, পচা গলা ঘা ক্যান্সার নিয়ে আসছে, তবু খাওয়া বন্ধ করছে না। আমরা রাত দিন দেখিয়ে চলেছি, তবু দোকানের সামনে প্যাকেটে সুন্দর বাতাসে ঘুরে বেড়াচ্ছে প্যাকেটগুলো। দক্ষিণা বাতাসে যেমন ফুল ঘুরে বেড়ায়, দোকানের সামনে প্যাকেট ঘুরে বেড়ায়, লোকে খাচ্ছে, বারণ করলে শুনছে না, ক্যান্সার হচ্ছে। তো ইচ্ছা নেই, সদিচ্ছা নেই মানুষের বাঁচার গভর্নমেন্টের তরফ থেকে, যেগুলো ব্যান করে দিই, বন্ধ করে দিই। তো আমরা আর কী করতে পারি? আমরা সাধারণ মানুষকে একটু সচেতন করতে পারি। এই ওঝা গুণিন বুদ্ধি থেকে সাবধানে থাকেন। সাপে কাটলে হসপিটালে নিয়ে যান। এই ওঝার বাড়িটা বন্ধ করুন। কোনো বিষধর সাপ ঠিক মতন বিষ ঢালতে পারলে ওই বিষ থেকে তৈরি অ্যান্টিভেনাম ছাড়া কোনোভাবেই বাঁচানো যায় না। হয়তো কোনো কারণে কোনো রোগী যদি বেঁচে যায়, সেটা নন পয়জনাস স্নেক ছিল, কিংবা পয়জনাস স্নেক, বিষ একটা লেদাল ডোজ বলে, যে ডোজে মানুষ বা প্রাণী মারা যাবে সেই ডোজ ঢালতে পারেনি, বা সেই ততটা বিষ ছিল না তখন। যেমন কেউটি বা গোগরোর থাকে 15 মিলিগ্রাম বিষ লাগে, কালার সাপের লাগে 1 মিলিগ্রাম, আর চন্দ্রবোড়ার লাগে 45 মিলিগ্রাম। এই বিষ পুরো ঢালতে পারলেই তবে মানুষটি মারা যাবে। অনেক সময় দেখা গেলো যে একজন কোথাও কামড় দিয়েছিল, তারপরে তার গ্ল্যান্ডে আর বিষ নেই, কামড় দিয়েছে, লোকে দেখলো গোগরো সাপ, কিন্তু বিষ ছিল না খুব একটা, বেঁচে গেল। কিংবা এমনভাবে কামড় দিল, মোচড় দিতে হয়, টুইস্ট করতে হয়, করতে পারেনি, সব বিষ ঢালেনি, তাই কিছুক্ষণ অসুবিধা হলো, পুরো মারা গেল না। লোকে ভাবে ওঝার কেরামতি। ওঝা বলে বিষ মাথায় চলে গিয়েছিল, অনেক কষ্ট করে নামিয়েছি। আদৌ লেদাল ডোজ ছিল না, মেরে ফেলার মতন বিষ যায়নি। তাই সমাজের কুশিক্ষা, অশিক্ষা, এসব থেকে, কুসংস্কার থেকে মানুষ মুক্তি লাভ করুক, মানুষ সুস্থ বিজ্ঞানের পথে হাঁটুক, বৈজ্ঞানিক চিকিৎসা নিক, এটা আমার ধারণা। আর হোমিওপ্যাথিক চিকিৎসককে যেসব কুলাঙ্গারা অবৈজ্ঞানিক বলে, বিজ্ঞান নেই বলে, সেই কুলাঙ্গারদের শত ধিক জানিয়ে আমার আজকের এই প্রতিবেদন শেষ করলাম।